আমি পারবো না, আমি পারবো না ছোট দিয়ে এই দোটানায় না আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি যাচ্ছি এখান থেকে। বসো তো। আলো আলো, আমি জানি সম্পত্তির উপর তোমার কোনো লোভ নেই, আমি জানি তুমি বড়দার সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সুখী হতে পারবে, আমি জানি। কিন্তু আমরা কি দোষ করলাম বলো না, আমরা কি দোষ করলাম? বাবা কি দোষ করেছিলেন? এত বড় সম্পত্তির দায়িত্ব তোমার কাঁধে দিয়ে চলে গেল। তুমি জানো ঠাম্মা তোমার ভরসায়, শুধুমাত্র তোমার ভরসায় বিমানদেরকে শ্রাদ্ধের অনুষ্ঠানে বসতে দেয়নি। তোমার কি মনে হয় সুরেখা লাহিড়ী এর কোনো প্রতিশোধ নেবে না? নেবে, ঠাম্মাকে শেষ করে দেবে। হলো কে বাঁচাবে ঠাম্মাকে? কে প্রতিবাদ করবে? আলো বলো, তুমি। ক্ষমতা তোমার হাতে আছে আলো, ক্ষমতা তোমার হাতে আছে। আমি তোমাকে ভয় পাচ্ছি না দেখে খুব অবাক হচ্ছ না সুরেখা? সত্যি তুমি আমাকে আর আটকে রেখে অত্যাচার করতে পারবে না। সেদিন উকিলও জেনে গেছে যে তুমি আমার উপর কত অত্যাচার করো। আমার মনে হচ্ছে আপনারা পাগল হয়ে গেছেন সম্পত্তির জন্য, নইলে একজন বুড়ি মানুষকে কেউ এইভাবে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখে? মানে কি বলতে চাইছেন আপনি? আসল সত্যি কথাটা শুনে রাখো সুরেখা, আমার কোনো ক্ষতি হলে তুমিও কিন্তু রেহাই পাবে না। আলো আর অংশু তোমাকে ছেড়ে কথা বলবে না, ওরা ঠিক তোমার নামে কেস করে দেবে। আপনি আমাকে শাসাচ্ছেন নাকি? হ্যাঁ, শাসাচ্ছি। তোমার এই অত্যাচার বন্ধ করো সুরেখা। তোমার হাতে এখন আর কোনো ক্ষমতাই নেই। আমাকে চোখ রাঙালে কিচ্ছু হবে না, কারণ কোর্টে সত্যিটা প্রমাণ করা আর কঠিন হবে না। শোনো আমার কথা, কি হচ্ছে কি এটা? হ্যাঁ, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তারপরও তুমি তোমার চোখ কান বন্ধ করে থাকছো। কি করে পারছো তুমি? হ্যাঁ, এটা তো তোমার স্বভাবের মধ্যে ছিল না আলো। আমি আর পারবো না ছোটতে, আর পারবো না। এই মিথ্যের বোঝা আমি আর বাড়াতে পারবো না। এদিকে ওই সৌম্যগুন্ডা 20,000 টাকা আদায় করার জন্য চাপ দিচ্ছে জালিয়াতি করে, আর এদিকে তুমি বলছো ছোটদাদের চাকরি চাও নেই। কোত্থেকে পাবো আমি এত টাকা? কোত্থেকে পাবো বলতে পারো? আমি তো ওনাকেও কিচ্ছু বলতে পারবো না। আর তুমি বলছো এখন ঠাম্মাকে বাঁচাতে। কোন দিক সামলাবো আমি? হ্যাঁ, কোন দিক সামলাবো? আমরা কি মা দুর্গা বলে এমনি এমনি ডাকি তোমায়? মামা দাদু কিন্তু প্রচন্ড দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। তিনি তোমাকে যখন মা দুর্গা নামটা দিয়েছেন তখন কিছু ভেবে চিন্তেই দিয়েছেন। 10 দিক তো তোমাকেই সামলাতে হবে, আর তুমি পারবে, পারবে, তোমাকে পারতেই হবে। শুধু এই মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে, বুঝলে? তুমি যদি বলো আমি কিন্তু তোমাকে একটা পথ বলে দিতে পারি, যাতে তুমি সব দিকটা সামলাতে পারো সুন্দরভাবে। কিরে কখন কোন খবর পেলি? সন্ধ্যা হয়ে গেল। আশ্চর্য, আচ্ছা এখনো ফিরলো না কেন বলো তো আলো? এ খোকন, তুই সত্যি বলছিস তুই কিছু জানিস না?
মা তো বললো তুই আলোকে বাইরে বের করে নিয়ে গেছিলি। ধ্যাৎ, সে তো ওষুধ বিষুধ কীভাবে খাওয়াতে হবে সেটা বোঝানোর জন্য। তারপর আলো কোথায় গেছে আমি কি করে জানবো? ওর একটা কাণ্ডজ্ঞান আছে। এই শোন, কি ওই বাড়িওয়ালার সমিতির খবরটা তুই নিয়ে এসেছিলি না? শোনা মাত্র তো আলো ছুটলো সেখানে, তারপর কি হলো? শম্ভুগুন্ডা আজকেই শাসিয়ে গেল আর আজকে এইভাবে। সুখেন, শম্ভু আলোকে বিপদে ফেললো না তো? না না, শম্ভু এত তাড়াতাড়ি ও এখনই এসব কিছু করবে না। কে বললো করবে না? আলো তো নিজেও শম্ভুর কাছে যেতে পারে, ওই 20,000 টাকা মাফ করে দেওয়ার কথা বলতে। আলো আমাকে শম্ভুর কাছে যেতে দেবে না, সেই জন্য নিজে। শম্ভুর সঙ্গে আমার শত্রুতা, আপনি দেখবেন আমি ওকে সাহায্য করব। আলোকে নিশ্চয়ই এই গুন্ডাটাই ধরেছে। আজ ওর হাড় গোড় আমি ভেঙে দেবো। শুনুন বাবু, শুনুন শুনুন শুনুন, দুম করে শম্ভুর ডেরে যাবেন না। শুনুন সর্বনাশ, আলো তো শম্ভুর ওখানে যায়নি, এবার কি হবে? শম্ভুর হাত থেকে বাঁচার কিন্তু এটাই একটা রাস্তা, ভেবে দেখো। 20,000 টাকা ফেরত দেওয়ার এর থেকে ভালো রাস্তা কিন্তু আর নেই। শম্ভুকে টাকা দেওয়ার জন্য আমাকে কেন অফিসে যেতে হবে? আরে বাবা, শুধুমাত্র তো সেই জন্য নয়। একবার ভেবে দেখেছো এরকম ভাবে একটার পর একটা অন্যায় ওরা কেন করছে? কেন ওদেরকে বাধা দেওয়ার কেউ নেই? আচ্ছা, এইসব কথা তুমি বাদ দাও চটি, আমাকে বলো আমি ওনাকে কি বলবো? হ্যাঁ, আবার মিথ্যে বলবো, আবার ওনাকে ঠকাবো? তুমি বলো এদের মধ্যে আমি কাকে বেছে নেবো? হ্যাঁ, আমার স্বামীকে না তার পরিবারকে? দুটো কিন্তু আলাদা নয়। আর তোমাকে যদি মিথ্যে কথা বলতেই হয় তাহলে কিন্তু বর্দার পরিবারের জন্যই বলতে হবে। বাবা যে তোমার কাঁধে একটা অনেক বড় দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে তুমি বোধহয় ভুলে গেছো না? আমরা কি মা দুর্গা বলে এমনি এমনি ডাকি তো না? আমাকে শেষ করে দেবে, ক্ষমতা তোমার হাতে আছে। তোমার উপর ভরসা করবো না তো কারো উপর আমাকে শেষ করে দিয়েছে। সমিতি যখন শম্ভু খুলেছে তখন তোমাদের দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নেই। এই এলাকায় শম্ভুকে চ্যালেঞ্জ করার মতন কোনো সালা নেই। বল আলোকে কোথায় রেখেছিস? একটা কথা না, বল আলো কোথায়? বল বল আলো কোথায়? বল রে, হ্যাঁ, আলো তো নষ্ট হয়ে ফিরলো। তোর বউকে তো বাঁচাতে পারলি না, তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, লাগলো চোখে